गुड आफ्टरनून सबाइके आज के देरी हो गल ब्लगटा शुरू करते सकाल बेला अनेक काज छिलो। आज के विपत्तारिणी पुजो सबाइके शुभ विपत्तारिणी पुजो। के विपत्तारिणी पुजो करछो आमाके जानियो। तो आमी विपत्तारिणी पुजो करछि जेन सकाल बेला आगे घरेर ठाकुर टाकुर दिलाम, तारपरे सब गोछान गाछान करलाम। एखन जाচ্ছি जाबो माने पाশের বাড়িতেই পুজো হচ্ছে, মৌ বলে একজন আছে ওর বাড়িতে পুজো হচ্ছে। যে এবার বেরিয়ে যাচ্ছি, চলো। তখন কানের দুলটা পড়তে ভুলে গেছিলাম, ওই জন্য কানের দুলটা পড়লাম। তো চলো বেরোই, তারপরে আস্তে আস্তে যতটা পারবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এবার বেরোনো যাক। বেরিয়ে গেছি, এখন চলো যাওয়া যাক। বিশাল রোদ, বিশাল রোদ। এই আসলাম ময়ের বাড়ি দিয়ে পুজো টুজো দিয়ে। এখন বাজে 4:15। এখন গিয়ে পুজো শেষ হলো। আর ওলি স্কুল থেকে এসে এই যে এখনো বসে আছে, এখনো জামা কাপড় খোলেনি পর্যন্ত। এখন স্নানে যাবে, ও খাবে, ও খায়নি এখনো কিচ্ছু। এখন যাব, জাস্ট ওকে খেতে দেবো আর আমি ফ্রেশ হবো। এত গরম লাগছে, মানে উপোস করে কষ্ট কিছু হচ্ছে না, গরমে বেশি কষ্ট হচ্ছে। তো যাই, এখন আমি ফ্রেশ হই। আর ওলি স্নানে যা, ওলিকে খেতে দিই। ওলি কিচ্ছু খায়নি, তারপরে আমি কিছু একটু খাবো। আর রাত্রে তারপরে দেখি 14টা না 13টা লুচি করব। একটা খেয়েছি, আর 12টা খেতে হবে আমাকে। ওই 13টা লুচি করে রাতে আমি খাবো। এখন আর কিছু খাবো না, এখন ফল মিষ্টি খেয়ে ব্যাস উপোসটা জাস্ট ভাঙবো। খেয়েছি ময়ের বাড়িতে একটা লুচি খেয়েছি, সুজি খেয়েছি। মৌ বলে একটু খেয়ে যাও অন্তত। তা ওই যাই হোক, এখন গিয়ে ফ্রেশ হব, তারপর ওলিকে কি বলে খেতে দেবো। খুব সুন্দর পুজো দিয়েছি, সত্যি কথা। এত ভালো পুজোটা হয়েছে, মানে মন শান্তি করে পুজো দিয়েছি। ময়ের বাড়িতে ফার্স্ট টাইম করলাম পুজো আমি, কারণ মিঠুদির বাড়িতেই করি। এবছর মিঠুদি পারলো না করতে, পরে করবে। যাই হোক, ওই জন্য ময়ের বাড়িতে করলাম। আমার সব আনা টানা হয়ে গেছিলো, তো খুব ভালো দিয়েছি। ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু না, সত্যি মন পুতো করে পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছি। তো যাই, এখন গিয়ে আগে ফ্রেশ হই। ওলি স্নানে যা। দুপুরের পর তোমাদের সঙ্গে আর কথা হয়নি। দুপুর কই বিকেলই বললাম তো, তখন আসলাম, তখন বাজে 4:30। তারপরে ওলিও খেলো, খেয়ে দিয়ে ওলি আর আমি ঘুম দিয়েছিলাম। তারপরে দেখি হুট করে কলিং বেল বাজছে, কে এসে দেখি বাবন। ওর অফিসে কিছু কাজ আছে, ওই জন্য আবার রেডি হয়ে গেল। তো এখন যাবো, একটু কফি বানাবো, একটু কফি খাবো। ওলি ওই ঘরে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আজ তো পড়াটরা নেই, আজকে নাচের স্কুল ছিল, ডান্স ক্লাস ছিল, কিন্তু যেতে পারিনি। আমার শরীরে আর দিচ্ছিল না যে আমি ডান্সের ক্লাসে যাই। তো যাই হোক, এখন যাব, একটু কফি বানাবো, কফি খাবো, তারপরে একটু বেরোবো বলতে যে মৌদের বাড়িতে নেমন্তন্ন আছে। তা বাবন কখন আসবে জানি না, তো ওর জন্য ওয়েট করে লাভ নেই। তো ওলিকে বললাম চল, মিষ্টি সবাই যাবে একসাথে, সবার সঙ্গে গিয়ে একটু খেয়ে আয়। কারণ কেউ না গেলে জিনিসটা খারাপ দেখায়। কারণ আমি তো আজকে খাবো না, আমি ঘরেই লুচি, ওই সুজি টুজি ওইসব খাবো, ওখানে তো আমি খেতে পারবো না। তো ওই জন্য বেরোবো। এখন একটু চা মানে কফিটা খাবো, কফিটা খেয়ে একটু কাকিমাকে তারপর পাশের ঘরে একটু প্রসাদ দেবো, বৌদিকে প্রসাদ দিয়ে তারপরে বেরোবো। বেরিয়ে তারপরে ময়ের বাড়ি হয়ে একবারে বাড়ি আসবো। তো যাই, এখন গিয়ে একটু কফি বানাই। এখন একটু কফি না খেলে হবে না, মাথাটা ধরে আছে কেন জানি না। ঘুমালাম, তাও কেন মাথাটা ধরে আছে বুঝতে পারছি না। যাই, এখন একটু কফি বানাই, কফি বানিয়ে একটু কফি খাই। এই যে আমি কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে পাগলিটাও দেখি উঠে গেছে ঘুম থেকে। কি খাবি সন্ধ্যেবেলায়? হাওয়া খাবি? চিন্তা করো, বলছি কি খাবি, বলে হাওয়া খাবো। অবশ্য খাবে কি, ও তো বললাম না 4:30টার সময় তো আমি আসলাম। তারপরে ও স্নান টান করে ভাত খেয়ে উঠলো, তখন বাজে 5টা। তো ওরা কোথায় খিদে পাবে এখন, ওই জন্য ওই সব উল্টো পাল্টা বলছে হাওয়া খাবো। একটু দেখি প্রসাদ যদি খায়, একটু প্রসাদ কেটে দেবো। পাগল একটা পাগল, ঘুমটুম থেকে উঠে বসে আছে। যে আর আমি কফিটা নিয়ে বসে, উঠেই যখন গেছে ওর সঙ্গে একটু বসে বসে গল্প করি আর কফিটা খাই। কি হয়েছে? তো এখন আবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ময়ের বাড়ি। মিষ্টিরা সবাই যাচ্ছে, মিষ্টি, মিঠুদি, পৌলমি সবাই আসছে। তা আমি তো খাবো না,
অলি যাবে, অলিকে নিয়ে যাই, গিয়ে ওকে খাইয়ে আনি, প্রসাদ খাইয়ে আনি। আর এই হলো ব্যাপার। এই যে রেডি হয়ে নিয়েছি, তারপরে এসে আমি লুচি টুচি বানাবো। যাই আগে ঘুরেই আনি, তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি চলে আসি ঘরে। ব্যাস, খুব গরম, ভালো লাগছে না। কতবার বলি না আমি, শুধু গরম গরম, সত্যিই খুব গরম পড়েছে, তার জন্যই বলছি, মারাত্মক গরম পড়েছে। এখানে একটু বৃষ্টি দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আর বৃষ্টি দিলেও কোনো লাভ নেই, ঘর বাড়ি ঠান্ডা হচ্ছে না। তো এই আর কি, চলো। এই যে অলিও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা মা মেয়ে। জলি বুড়ির সাজ, ওরা খাওয়া দাওয়া করেছে, ওরা খাওয়া দাওয়া করে ঘেমে টেমে ওরা একদম একসা। আমি তো খাইনি, কিন্তু আমি শুধু বসে বসে ঘেমেছি, আমার খাওয়া দাওয়া করিনি, আমি ঘেমেছি। সব পাগলামি করে যাচ্ছে, খাওয়া দাওয়ার পর সব পাগল হয়ে গেছে। এই যে অলি সারাক্ষণ বেতাল হয়ে আছে পৌলমীর সঙ্গে, আজকে বাবাকে ছেড়ে পৌলমীকে ধরেছে বেতাল হওয়ার জন্য। আর তোমরা তো সবাই চেনোই, মিঠুদিকে চেনো, ইনি হচ্ছে মিষ্টি, আর এটা হচ্ছে পৌলমী। সবাইকে আগে ব্লগে দেখেছো। আর এই যে সব সব খাওয়া দাওয়া হলো আমাদের, এবার আমরা যাবো। এই যে এখানেই এদের বাড়িতে পুজো ছিল আজকে। মৌকে দেখাতে পারলাম না, মৌকে তোমরা আগে দেখেছো, তোমাদের সকাল থেকে বলছিলাম মৌয়ের বাড়ি পুজো। এই যে মৌকে তোমরা আগেও ব্লগে দেখেছো, ওই জন্য মৌয়ের বাড়িতেই আজকে পুজো হলো। এই যে বিশাল পুজো করলো, খুব ভালো পুজো করেছে, খুব ভালো পুজো হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে আজকে। মৌয়ের অবস্থা নেই, হ্যাঁ সেটা তো হবে, যার বাড়ির পুজো তার কি আর অবস্থা থাকে। আর একদিন মৌয়ের সঙ্গে পড়ে যায়, মৌয়ের সঙ্গে বলেছি না, আগের দিনও বলেছি অনেক কিছু বলার আছে, আজকেও বলছি। কোনোদিন মৌকে টাইম পেলে মৌকে নিয়ে তোমাদেরকে বলবো। ওকে, বাই বাই। চলো। স্টুডেন্টরা যে পারফিউম বানায় ওটা কি করে, তারপরে ওরা এখন সেল করবে। যে আমি বানিয়ে নিয়েছি আমার লুচি আর সুজি। তো চলো এখন গিয়ে আমি এটা খাই। সারাদিন তো পেটে কিছু পড়েনি, ফল আর মিষ্টি ছাড়া। এখন এটা একভাবে বসে খেতে হবে, আর আমি মানে খেতে খেতে কথাও বলতে পারবো না এটা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে যখনই প্রথম কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।